আজকে পাপা নিয়ে যাবেন স্কুলে, তাই আমি ঘরে বসে আছি। পাপা যাবেন স্কুলে আর ওকে স্কুলে দিয়ে পাপার স্কুলে বেরিয়ে পড়বেন। মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা কিচেন থেকেই শুরু করলাম। মেয়ের পাপা দুজন স্কুলে চলে গেছেন আর আমি এই দেখো মেয়েকে আজ টিফিন বানিয়ে দিয়েছিলাম। মেয়ের বায়না ছিল ওকে আলু পরোটা আর পনির তরকারি দিয়ে দেবো। তো কী করবো, অন্যদিন তো এত পারি না, তো আমাকে নিয়ে যেতে হয়। আজকে তোমাদের দাদাভাইয়ের স্কুলে একটু যাওয়া দেরিতে ছিল, সেজন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি শুনুকে বানিয়ে দিয়ে দেবো। তো কী করলাম, ওনাদেরকে পাপা মেয়েকে পনির তরকারি ভাত দিলাম আর সাথে মেয়েকে এই আলু পরোটা আর পনির তরকারি দিয়ে টিফিন দিয়ে দিলাম। আর এখন দেখো ওনাদেরকে দিয়ে স্কুলে পাঠিয়ে আমি এখন খাবো। তো চলো খেতে খেতে তোমাদের সাথে গল্প করি, ঘরে গিয়ে খাই। চলো, এই দেখো আমি এখন খাচ্ছি। ওনাদেরকে দিয়ে যেটা বাকি থেকে গিয়েছিল সেটা আমার জন্য। আজ বিছানাটা গোছানো বাকি, কারণ আমার যে খুব খিদে পেয়ে গেছে। তো কি করব, খিদে পেলে কোনো কাজ আমি করতে পারি না। আমি এমনকি কোনো উপোসও করতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো খিদে পেয়েছে, আগে ভাবলাম খেয়ে নেই, খেয়ে তারপর কাজে লাগবো। তো এখন ভাবলাম আমি একা একা খাবো, তোমাদের সাথে গল্প করে করে খাই। তোমাদের কি আলু পরোটা ভালো লাগে? আমি কিন্তু গোল করতে পারি না, তবে তোমাদের দাদাভাই বললো আর আমার মেয়ে বললো খুব নরম হয়েছে, কিন্তু আমি গোল করতে পারি না। যাই হোক, স্বাদ তো হয়েছে, সেজন্য ওরা খুব তৃপ্তিতে খেয়ে নিল আর আমি এখন খেয়ে দেখছি। হয়েছে মোটামুটি। এখন নিজে বানিয়েছি, এত তো আর প্রশংসা করতে পারবো না, তো সেজন্য হয়েছে। ওরা বলেছে খুব ভালো হয়েছে, আমি বলছি ঠিক আছে। আর আমার বিছানা পুরো বাকি, সকালে উঠে না এত তাড়াহুড়ো লাগে। এই গিয়ে একটু শান্তি পেলাম। ওনাদেরকে স্কুলে পাঠিয়ে এখন আমি আস্তে আস্তে আমার সব কাজকর্ম করবো। তো সকালের হয়ে গেছে, আজকে আর ভাত খাবো না, এই পরোটাই হয়ে যাবে। দুপুরের রান্না একটু পর বসাবো, বিছানা টিছানা গুছিয়ে ঘর সব কিছু পরিষ্কার করে তারপর রান্না করব। এখন তো পরোটা খাচ্ছি আর তরকারি বেশি করিনি, সেজন্য একটু পনির আমার জন্য ছিল, হয়ে যাবে। কারণ ভিতরে তো অনেক কিছু দিয়েছি আলু পরোটাতে, তো তরকারি ছাড়াই খাওয়া যায়। ভালো হয়েছে। পরে তোমাদের সাথে কথা বলছি, এখন আমি খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি স্নান টান করে এসে গেলাম, রান্না বাড়াও শেষ হয়ে গেছে। আর দেখো আমার বিছানা গুছানো সব কাজ হয়ে গেছে। আর এই যে মেয়ের জন্য এক গ্লাস জল নিয়ে আসলাম। স্কুল থেকে আসার পর জল খেতে চায় না, যদি আগে থেকে না রাখি বলবে ভাত খেতে পারবো না। তো আসার পরই জল দিয়ে দিই, তাহলে ড্রেস চেঞ্জ করতে করতে জল খেয়ে নে, তারপর ভাত খেয়ে নেব। আজকে মেয়ের বায়না রাত্রে ফ্রাইড রাইস খাবে, তো সেটারই প্রস্তুতি করছি এখন। রাত্রে তোমাদের সাথে যখন বানাবো তখন আবার দেখা হবে। দেখো বন্ধুরা, আমার চাল ভিজানো হয়ে গেছে, একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে মেয়েকে পড়ালাম। কারণ রাত্রিবেলা তো আজকে আর পড়াতে নিয়ে বসতে পারবো না, আমি বিজি থাকবো কিচেনে, তো সেজন্য আগে ওকে আমি পড়িয়ে নিলাম। তো চালটা ভিজানো থাকলে সুবিধে হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর ফ্রাইড রাইসের চাল একটু ভিজিয়ে রাখতে হয়। আর সবজিগুলো আমি দুপুরবেলা কেটে নিয়েছিলাম, ও যখন স্কুলে ছিল আমি রান্না বান্না শেষ করে সবজিগুলো সব কেটে রেখে দিয়েছিলাম। সব ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে ঢুকে রেখে দিয়েছি। এখানে টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে পনিরের একটা তরকারি করব। আর এখানে দেখো রাখা ক্যাপসিকাম রাখা, গাজর রাখা আর আদা রাখা, এগুলাকে ছোটো ছোটো করে কেটে রেখেছি, অনেক সময় লেগেছে। এখানে কাজু আর কিশমিশকে ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলা সবকে ভাজবো আগে। এই দেখো এগুলার মধ্যে আমি একটু নুন আর একটু চিনি দিচ্ছি। এখানে রাখা গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু আর কিশমিশ। আর এখানে ভাজা হয়ে যাওয়ার পর চাল দেব, মানে ভাত বসাবো। জল আগে ফুটিয়ে নিলাম, জলের মধ্যে দিয়েছিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলা দিয়েছিলাম। আর এই তেজপাতাটা আমি পরে দিয়েছি, তেজপাতাটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, আগে দিতে হয়। তো এখানে দেখো আমি চাল দিয়ে দিলাম, দিয়ে মিডিলে একটা কী করলাম, টমেটোর একটা পেস্ট বানিয়ে নিলাম পনির তরকারি যে করব। আর এই দেখো আমার ভাতও হয়ে গেছে। এখন ভাতটাকে আমি একটা থালের মধ্যে, 3টা থাল নিয়েছিলাম, 3টে থালের মধ্যে নিয়ে ফ্যানের নিচে রেখে দেব, তো বাতাসে ঠান্ডা হয়ে যাবে। আর মিডিলে আমি পনির তরকারিটা বানিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি আমার মা শোনায় আজ একা একা বসে পড়াশোনা করছে। আর ওর পাশে রেখেছি 3টে থাল, চালটা এই যে ভাতটা এখানে বেড়ে রাখলাম, ঠান্ডা হয়ে যাবে। আর ওকে বলেছি মামা গো তুমি একটু খেয়াল করবে যেন কিছু পড়ে না, ও তো লিখছে, তো লিখে লিখে খেয়াল করছে। আর বুঝতেই তো পারছো মাম্মা কিচেনে ফ্রাইড রাইস বানাচ্ছি ওর পছন্দের, তো কি পড়ায় এত মন বসবে? এত বসবে না, শুধু একটু পড়াতে রাখার জন্য আমি বলেছি তুমি এটা লিখো, আর আমি আমার কাজ করছি।
পনির তরকারি হতে হতে ভাতটাও ঠান্ডা হয়ে যাবে, তারপর ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। এই দেখো পনির তরকারি হয়েই গেছে, এখন পনির তরকারিটা নামিয়ে রেখে দেব। আর একটা কড়াই দিয়ে করেছিলাম, সেজন্য পনির তরকারি না নামিয়ে ফ্রাইড রাইস বসাতেও পারতাম না, সেজন্য পনির তরকারিটা করে এটাকে একটা বাটিতে রেখে কড়াই আবার ধুয়ে তারপর ফ্রাইড রাইসটা বানালাম। এই দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। অনেক দিন থেকে শুনু বলতেছিল, মামা গো কোন দিন করবে ফ্রাইড রাইস, কোন দিন করবে ফ্রাইড রাইস। আসলে অনেক দিন থেকে বলতেছিল, কিন্তু এত ঝামেলা না, ভালো লাগে না করতে। একটু সবজি কাটতেই অনেক সময় লেগে যায়, কাটার সময় মনে হয় অনেকটা কেটেছি, ভাজা হওয়ার পর মনে হয় একটু হয়ে গেছে, সেজন্য আর আমার এত ভালো লাগতেছিল না। ভালো না লাগলেও কি আর করবো, মেয়ের আবদার শুনে নিয়েছি। ও বলেছে মাম্মা গো বানাবে, তো ব্যাস আমার এইটাই ঢুকে গেল মাথায়। মেয়ে বলেছে, তোমাদের দাদাভাই বলেছে এটা খাবে সেটা খাবে, তো না বানানো পর্যন্ত শান্তিও পাই না, সেজন্য আজ বানিয়ে নিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।